আল্লাহ বলছেন, ও আমার নবীর উম্মত, তোমরা সব নবীর উম্মতের মতো নয়, কুনতুম খায়রা উম্মত, তোমরা স্পেশাল উম্মত। যেহেতু বানাইয়েছি তোমাদেরকে স্পেশাল, সুযোগও দিব স্পেশাল, সম্মানও দিব স্পেশাল, মর্যাদাও দিব স্পেশাল। আল্লাহ কেমন স্পেশাল দিবা? রব্বে করিম বলে, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। এক অর্থ। এবার আরেকটু গভীরে যান। ফাজকুরুনি আযকুরুকুম, স্মরণ করা থেকে তুই বান্দা আমি রবকে স্মরণ করতে দেরি হবে, উত্তর দিতে আমি রবের দেরি হবে না। ফাজকুরুনি আযকুরুকুম। ইমানদার ভাইরা, শ্রদ্ধার সাথে বলছি, মনের কানটা একটু প্রস্তুত রাখুন। আল্লাহ কত দয়াবান আমাদের উপর, একটু খেয়াল করেন। ফাজকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা তুই আমাকে বিপদে স্মরণ কর, আমি ধৈর্য বাড়াই দিয়ে তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, আমি আল্লাহর অল্প নিয়ামত পেয়ে তুই আমাকে স্মরণ কর। লা আযীদান্নাকুম বলে আযকুরুকুম, আমি তোকে স্মরণ করব। ও আমার বান্দা, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি, দুঃখের মধ্যে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, সেই দুঃখকে শান্তি বানাই দিয়ে আমি তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, অভাবে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, আমি তোর সচ্ছলতা বাড়াই দিয়ে তোকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তুই সর্বাবস্থায় আমাকে যেভাবে স্মরণ করবি সেভাবে আমি রবের পক্ষ থেকে উত্তর পেতেই থাকবি। সুবহানাল্লাহ। এই সুযোগ, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে যেভাবে স্মরণ করবা আমি তোমাকে সেভাবে নেয়ামত দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহর আওয়াজ যেন এখন থেকে আর ছোট না হয়, একটু জোরে বলেন। আরেকটু মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন। ফাজকুরুনি, ও আমার বান্দা তুই আমারে যে অবস্থায় যে কারণে স্মরণ করবি, আযকুরুকুম, ওই কারণের উত্তরে আমি আল্লাহ থেকে তুই উত্তর পাবি। এবার এটাকে এখানে রাখেন। ফাজকুরুনি, তুই যদি আমাকে গুনাহ করে স্মরণ করস, আযকুরুকুম, আমি তোর গুনাহ মাফ করে তোরে স্মরণ করব। ফাজকুরুনি, তুই যদি আগুনের কষ্টে আমাকে স্মরণ করস, আযকুরুকুম, জান্নাতের নিয়ামত দিয়ে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, ও আমার বান্দা যদি তুই অপমানের মধ্যে আমাকে স্মরণ করস, আযকুরুকুম ওয়া তুইজ্জু মান তাশা, তোকে ইজ্জত দিয়ে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বাবা, চাচা, জেঠা, মামা, স্বামী, স্ত্রীর অত্যাচারে তুই আমাকে স্মরণ। বান্দারে, ও আমার বান্দা, রব বলে ফাজকুরুনি আযকুরুকুম শব্দটার খেয়াল করলে দেখবেন একটা সেকেন্ডেরও দেরি নাই মাঝখানে। ফাজকুরুনি আযকুরুকুম, রব বলে যে তুই আমাকে স্মরণ করতে দেরি হবে, উত্তর পেতে দেরি হবে না, আমি রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ এই নিয়ামত কেন দিলা? বলে যে শুধু একমাত্র আমার নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে তোদেরকে দিয়েছে। এবার দেখেন কত সুযোগ, কত সম্মান আল্লাহ আমাদেরকে দান করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। ওই গাদা আমরা নিজের দামই বুঝলাম না। তুই কার জন্য, তুই কার জন্য? মন উত্তর দেয় সবকিছু রব তোর জন্য বানিয়েছে, তুই বান্দাকে রব শুধু নিজের জন্য বানিয়েছে। এবার সাকসেস আর ফেলের ঝগড়া এখানেই শেষ। আই এম দা সাকসেস হবে না। তুমি তো থার্ড ক্লাস, বলনে ওয়ালার অধিকার নাই। কেন? আসল সফলকে মনে রাখবেন, জেনে রাখবেন, যে এই শর্ত পূরণ করতে পেরে কবরে গিয়েছে সেই সত্যিকার সফল। শর্তটা কি? যে রবের হয়ে কবরে যাবে সেই সফল। এবার কোটি টাকা থাক না থাক, প্রাডো গাড়ি থাক না থাক, লুইজার থাক না থাক, ব্যাংক ব্যালেন্স থাক না থাক, পড়ালেখা থাক না থাক, রবের হতে পারাটাই। এবার মনে করেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি রবের হয় নাই, কিন্তু একজন গরিব আমার মতো একটা রিক্সাওয়ালা রবের হয়েছে। হিসাবে দেখা যাবে ওই রিক্সাওয়ালাটা সাকসেস, কোটিপতি ফেল। মনে থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে এতদিন আমরা সাকসেস মনে করছি একরকম, আসল সাকসেস অন্যরকম। এখন থেকে আমরা এইভাবে সাকসেস জিনিসটাকে ডিফাইন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসল সাকসেস টাকা পয়সা ধন দৌলতের মধ্যে নয়, আসল সাকসেস হচ্ছে রবের প্রিয় হওয়ার মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার রব আমাদেরকে বানালেন কেন, এই কথাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, আশা করি অন্তরে বসবে আপনাদের, এটা আমি আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে সব তোর জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আপনারা জোরে জোরে বলতে হবে, হয় না? আর একটু জোরে। রব বলে যে বান্দা আমি সব তোর জন্য বানাইছি।